আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দয়া আমিও ভালো আছি। মানুষ কেন 15-20 বছর প্রবাসে থাকে এটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন যে আসলেও 15-20 বছর থাকার কারণটা হচ্ছে, দেখেন 3-4 বছরের প্রবাসে আইসা তেমন কিছুই করতে পারে না। কীভাবে করবে করেন? আসতে 1 বছর লাগে সেটেল হইতে। যে কোনো দেশে যান, 1 বছর লাগে সেটেল হইতে। সেটেল হওয়ার পরে দেখা যায় যে কিছু পাবেন, আপনি কিছু করবেন। তার পড়াটা তো বড় জিনিস না। যেমন ধরেন পড়াটা করতে গেলে তারপরে আপনার যেমন ধরেন ভাই আছে, বোন আছে, আত্মীয় স্বজন আছে, এদের যন্ত্রণায় আরও বেশি তেমন কিছুই করতে পারবেন না। কারণ এর চাহিদা পূরণ করো, ও চাহিদা পূরণ করো। আর টাকা পাওয়ার আগেই দেখা গেছে যে 25 তারিখ থেকে শুরু হয় বাড়িতে ঝামেলা। এই ঝামেলা মিটাইতে মিটাইতে দেখবেন যে টাকাই শেষ, কিছুই থাকে না। আসলে মানুষ কেন 15-20 বছর প্রবাস করে? আর 15-20 বছর করার পরেও অনেকজনে দেখা যায় যে কিছুই থাকে না। কেন থাকে না এটা অবশ্য না আসলে আপনারা বুঝতে পারবেন না। কারণ প্রবাস জিনিসটা এমন একটা জায়গা যেখানে সারা বছরই আপনি কাম করেন না কেন, যতই কাম করেন আপনার কাম করার টাকা আপনার পকেটে থাকবেই না। মাস শেষে দেখবেন যে আপনার পকেট খালি, আপনার নিজের খরচ করার মতো টাকাটা থাকবে না। আপনি যতই রাখেন না কে টাকা, তারপরেও থাকবে না। তো যাই হোক, বেশি কিছু বুঝে লাভ নেই। কারণ আমি মরিশাসে আসছি বর্তমানে, ইনশাল্লাহ ভালো আছি, কিন্তু মনে হয় না 8-10 বছরের মধ্যে বাড়িতে যাওয়া হবে। কারণ কিভাবে যাবো বলেন, আবার একই অবস্থা। তাইলে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। কথাগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। কোনো ভুল ত্রুটি হলে মাফ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।